দর্শক, নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে নিত্যপণ্যের দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? টিপু, ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে আলু উৎপাদনের জন্য বিখ্যাত রংপুর বিভাগে কিন্তু আলু সিন্ডিকেটের কবলে পড়েছে। নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় যে আলু প্রতিদিনই থাকতে হয়, সে আলুর দাম আকাশ ছোঁয়া হয়। হতাশ কিন্তু ভোক্তারা। আমরা রয়েছি রংপুর সিটি বাজারের পাইকারি যেটি বাজার, আলুর বাজারে। সেখানে আমরা খোঁজ খবর নিয়েছি সকাল থেকেই। এখানে আপনার যে আলুর যে দাম সেটি বলছে যে শিল আলু যেটি, সেটি পাইকারি বাজার বিক্রি হচ্ছে 60 টাকা। সাদা আলু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 56 টাকা এবং কার্ডিনাল আলু যেটি রয়েছে সেটি কিন্তু 62 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা বাজারে গেলেই কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ভোক্তাদের। ভোক্তারা বলছেন যে রংপুর অঞ্চলের আলুর বাজারের সিন্ডিকেট এবছরে সারা বছরই ভাঙতে পারেনি সরকার। তাই ভোক্তা অধিকার যেন বাজারের দিকে মনিটরিং করেন এবং সরকার যেন সিন্ডিকেট ভাঙার কাজে আসেন, কাজ করেন, এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার যারা ক্রেতারা রয়েছেন। তারা বলছেন যেহেতু রংপুর অঞ্চলের আলু দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়, সেখানে রংপুর অঞ্চলের আলু যেখানে দাম আকাশ ছোঁয়া থাকে, সেই আলুর দাম কমানোর জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ আসিফ টিপু। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক।